নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সাবধানে থাকবেন। আপনারা জানেন আমাদের কলকাতায় কি চলছে। কলকাতা কেন, সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। আর আমাদের এখন ওয়েস্ট বেঙ্গলে যা চলছে সে তো নরকীয় কাণ্ড চলছে। আর সেই জন্যই খাওয়া দাওয়া রান্না বান্না যেন সব ভুলে গেছি। মনে হচ্ছে কিছুই যেন ভালো লাগছে না। দিন অন্ত পাপক্ষয়ের মতো কোনো রকম একটুখানি কিছু একটা রান্না করে পেট ভরানো ছাড়া আর ইচ্ছা হয় না। খালি মনে হচ্ছে খবরের দিকে তাকিয়ে আছি, কবে জানবো কে ছিল, কবে শুনবো কারা কারা অপরাধী। প্রতিবাদ যেমন চলছে চলুক, সবাই প্রতিবাদ থেকে সরে যাবেন না বন্ধুরা। কারণ আপনার আমার সবার বাড়িতেই সন্তান আছে, আর সেই সন্তানরা সব সময় বিপদের মুখে পড়ে আছে। আজ যদি আমরা পিছিয়ে যাই, কালকে আমার আপনার সন্তানেরও যে এইরকম কিছু হবে না তার কোনো গ্যারেন্টি আমরা কেউ দিতে পারি না। তাই আগামী দিনে আর কোনো সন্তান যেন এইভাবে না চলে যায়, সেই প্রতিবাদে সবাই, কোনো দল নয়, কোনো রং নয়, শুধু মানবিকভাবে একজন মা হিসেবে, একজন নারী হিসেবে শুধু প্রতিবাদ করুন। যে যেভাবে পারেন প্রতিবাদ করুন, প্রতিবাদ থেকে সরে যাবেন না। কারণ প্রতিবাদই একমাত্র অস্ত্র। আগুন আমরা ভয় পাই সবাই, সেই আগুনেই কিন্তু আজ আমি রান্না করছি। তাহলে ভয় পেলেই যে আমরা পিছিয়ে গেছি, আমরা থেমে গেছি তা কিন্তু নয়। তবে আজ কেন থেমে যাব? তবে কেন? আগুনকে যেমন আমরা ভয় পেয়েও রান্না করতে পারছি, আমরা সব কিছু ভয় পেয়ে অতিক্রম করেও কিন্তু প্রতিবাদ করতে পারবো। সবাই মিলে প্রতিবাদটা এমনই করতে হবে যে বা যারা এত অন্যায় করে তারা আসুক সামনে, তারা নেমে আসুক আমাদের মাঝখানে। আমরা দেখি যে হ্যাঁ, সত্যি কারা অপরাধী। আর বন্ধুরা, সত্যি বলতে বলতে গলা জড়িয়ে আসছে। আমার ঘরেও মেয়ে আছে, সবসময় ভয় হচ্ছে কালকে আমার ঘরের মেয়েটাও যদি এমনি হয়, আমি কি করব? আমি বাঁচবো তো? আমি কোথায়, আমি কি করে থাকবো? মানে চিন্তাই করতে পারছি না কি করব সেই সময়। তাহলে আজকে সেই মাটার কি হচ্ছে, একটা মাই জানে সন্তান হারিয়ে যাওয়ার কষ্ট কতটা। তাই মাই হন, নারী হন, পুরুষই হন, সবার কাছে বিনীত অনুরোধ, সবাই প্রতিবাদ করুন। কোনো রং নয়, কোনো পতাকা নয়, শুধু প্রতিবাদ প্রতিবাদ প্রতিবাদ।